ভাগ্য এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি খুব শখ করে চাচ্ছেন বা আপনার স্বপ্নগুলো পূরণ করতে চাচ্ছেন, কিন্তু আপনার ভাগ্যে যদি না থাকে সেটা আপনি কখনোই পাবেন না। কিন্তু ভাগ্যে যদি থাকে আপনি আজ হোক আর কাল হোক ঠিকই পাবেন। তার বাস্তব উদাহরণ আজকে আমি নিজেই পেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রতিদিন সকালে আমার ঘুম ভাঙে কলিং বেলের আওয়াজে, নয়তো আমার হেল্পিং হ্যান্ডের কলিং বেল, বা হচ্ছে বাসার নিচে অন্য কেউ আসলে তার কলিং বেল। কিন্তু আজকের কলিং বেল পুরাই ব্যতিক্রম। সকালবেলা হচ্ছে গরম গরম ঝরঝরে ভুনা খিচুড়ি, সাথে হচ্ছে গরুর মাংস আমাদের বাইরের আন্টি রান্না করে পাঠিয়েছে। সে অনেকগুলো কলিং বেল দিয়েছে, তারপর আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কি রাগ করছি নাকি, যেহেতু আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা, ঘুম থেকে উঠে যদি এত মজার খাবার পাওয়া যায় তাহলে কি কেউ রাগ করতে পারে বলেন তো? আমার জামাই একদমই খিচুড়ি খেতে পছন্দ করে না, কিন্তু সেদিন সে বলেছে খিচুড়িটা নাকি অনেক মজা হয়েছে। আসলে আন্টির হাতে রান্না অনেক মজা হয়, আর ঝরঝরে হয়েছিল খিচুড়িটার। মাংস তো আন্টি সবসময় অনেক ভালো রান্না করে। আমাদের বাসার রান্না আর হচ্ছে আন্টির বাসার রান্না একই রকম, কারণ হচ্ছে উনিও সরিষার তেল দিয়ে একদম মাখা মাখা রান্না করে। যাই হোক, পরে হচ্ছে আমি সকালবেলা আজকে রেডি হয়ে মা ছেলে বেরিয়েছি বাইরে একটা কাজের জন্য। এই দিনটার জন্য আমি অনেকদিন অপেক্ষা করতেছিলাম, কিন্তু আমি হঠাৎ করে জানতে পারলাম যে এই কাজটা আমার হচ্ছে না। তারপর হচ্ছে আমাকে বললো যে কিছুদিন অপেক্ষা করতে, তারপর বললো যে আজকে সপ্তাহে আমাকে ফোন দিতে। তো আমি ফোন দিলাম। পরে ওই ভদ্রলোক বলল আসলে এটার অনেক টাইম লাগবে, এটার প্রসেসিং এর অনেক ব্যাপার আছে, যার কারণে আজকে সকালবেলায় মনটা খারাপ হয়ে গেছিল যখন শুনেছি কাজটা আর হবে না, অনেকটা টাইম লাগবে। তারপর 1 ঘন্টা পরেই সে ভদ্রলোক আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনার কাজটা তো হয়ে গেছে, এখন আপনি মিষ্টি নিয়ে আসেন। শুনে এতটা খুশি হয়েছে যা বলার মতো না, যার কারণে তাড়াহুড়া করে বাসা থেকে বেরিয়ে তারপর মিষ্টি কিনে ওই ভদ্রলোককে মিষ্টি দিয়ে এসেছি। সাথে আমার কাজটাও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এর জন্য আসলে উনি আমাকে অনেকটাই হেল্প করেছে, যার কারণে এত তাড়াতাড়ি হয়েছে কাজটা। আমরা আগে থেকে যতই পরিকল্পনা করে রাখি না কেন, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু কোনো কাজই করা যায় না। আমি অনেক আগে থেকেই জেনেছিলাম যে আমার কাজটা হয়ে গিয়েছে, কিন্তু যখন হচ্ছে আমি কাজটা যখন দেখতে গেলাম তখন দেখলাম কাজটা হয়নি। তখন আমার খুবই খারাপ লেগেছে, আমি খুবই আপসেট হয়ে গিয়েছিলাম। পরে এই ভদ্রলোককে যখন ডিটেল সবকিছু বললাম তখন উনি আমাকে বলতেছে এটা তো অনেক লেন্দি একটা টাইম লাগবে, আপনার অনেকটা লেট হবে। তখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে না, এটা তো আর পাবো না, পেতে অনেক সময় লাগবে। তো ভাবলাম সামনে যে ইগুলো আছে ওইগুলোই হচ্ছে আমি শেষ করব। যাই হোক, আজকে হচ্ছে বাইরে থেকে আসার পর একদমই রান্না করতে ভালো লাগতেছিল না। বাইরে থেকে আসলে মনে হয় সবারই এরকম হয়। তো শর্টকাট হচ্ছে ডাল রান্না করেছিলাম আর হচ্ছে পটল ভাজি করলাম। দুপুরে তো আমি খেয়ে নিয়েছি, আর আন্টি যে খিচুড়ি মাংস দিয়েছিল ওইটা দিয়ে আমার অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে রাতের জন্য রান্না বান্না করতেছি। কালকে আবার ভার্সিটিতে যাব, আমার ভাইবার লাস্ট প্রেজেন্টেশন আছে। ভার্সিটি গেলে সেই সময় তো হচ্ছে আমার আগেই সবকিছু রান্না বান্না করতে হয়। দেখা যায় সকালবেলা উঠে সবকিছু গুছিয়ে তারপর সায়ান করে বাবার কাছে দিয়ে দুপুরের জন্য রান্না বান্না করে রেখে তারপর আমার ভার্সিটিতে যেতে হয়। ওই দিন হচ্ছে আমার অনেক ব্যস্ততার মধ্যেই কাটে। দেখা যায় বাইরে থেকে আসলেও আমি অনেকটা টায়ার্ড হয়ে যাই। তখন হচ্ছে আমার ভিডিও এডিট বা এইসবে পেজে একদমই সময় দিতে ভালো লাগে না। তারপরে এইটার মধ্যে হচ্ছে আমার একটা ভালো লাগা কাজ করে। এত এত আপুদের ভালোবাসা পেয়েছি, সবাই আমার ভিডিও এত সুন্দর সুন্দর কমেন্ট করে, যেটা দেখে আসলেই কিন্তু অনেক ভালো লাগে। এখন ভাবলাম একটু চিংড়ি মাছও ভুনা করি, তাই চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপর মশলা দিয়ে কষিয়ে তারপর রান্না করব। পৃথিবীতে কিন্তু এখনো অনেক ভালো মানুষ আছে দেখে মনে হয় দুনিয়াটা এখনো টিকে আছে। আমার কাছে এটাই মনে হয়, কারণ আমি দেখেছি আমার বিপদ কোনো না কোনো ভাবে ঠিকই চলে যায়, আর আমার কষ্টের সময় আমি অনেক মানুষকে পাশে পাই যারা আমাকে অনেক সাপোর্ট করে এবং ভালোবাসে। এর জন্য নিজেকে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ভাগ্যবতী মনে হয়, কারণ আমি মানুষটাই আসলে অনেক সহজ সরল, আমার ভিতরে এত প্যাচ নেই। আর আমি যেটা যাকে যা বলা সামনাসামনি বলি, পিছনে কোনো কথা আমি পছন্দ করি না। এটা বলতে পারেন হচ্ছে আমার ছোটবেলা থেকেই স্বভাব। কিন্তু ব্যক্তিগত জীবনে আপন মানুষের ভালোবাসার থেকে আমি পর মানুষের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। যে কোনো বিপদে তাদেরকে আমি পাশে পেয়েছি। এর জন্যই মনে হয় বলা হয় আপনের থেকে নাকি পর ভালো। আসলেই কিন্তু পর মানুষের মধ্যে হচ্ছে তাদের ব্যক্তিগত স্বার্থটা খুবই কম থাকে। পাশের বাসার ভাবি হচ্ছে তাদের গ্রামে তাদের বাবার বাড়ির নিজস্ব চাষ করা বাদাম নিয়ে এসেছিল, সাথে আমসত্ত্ব। এবার তো আমসত্ত্ব আমার বানানো হয়নি, আমি একবারই বানিয়েছিলাম, কিন্তু খুব পারফেক্ট হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ।